সবাইকে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বাড়ির পেছন দিকে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের কাছে আমাদের সবজির যেটা ক্ষেত ওটা শেয়ার করি, দেখাই কেমন করে বুনছি। আমরা বাড়িতে খাওয়ার জন্য জাস্ট বুনছি। কোনটা আম্মা? হয়তো তো মার আসো, আমার মেয়েও আসছে আমার পাশে পাশে, কারণ বাড়িতে কেউ নাই, ওর দাদা দাদি তো বাড়িতে নাই, ওর পিসির বাসায় গেছে, তো একাই। আসো, ওই ওদিক থেকে আসছে। তোমার পায়জামা তুমি নিয়ে এসছো, কেমন শুকাই দিছি উঠে। চকলেট পায়জামাটা কি করবা? ও, এদিক থেকে ঢুকে পানি টানি দেয়, ঢুকি পাইপ টাইপ রয়েছে। এগুলো ওলকপি বুনছে, হয়েছে আর কি, ছোট ছোট আমরা বড় বড় উঠে উঠে খাই আর কি। আর এইগুলো মাঝে মাঝে বাগুনের চারা দিয়ে দিছি। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন, চিনে নিবানি সবাই। এগুলো মরিচের চারা দিছে। আর এইগুলো হলো আমার প্রাণ প্রিয় ধনের পাতা। আমি প্রায় সবজিতে এইগুলো দিয়ে পছন্দ করি, আর আমি খাইও, কিন্তু বাকি সদস্য ভালো পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যা যদি আসে, তো আমরা দুজনে মিলে মিলে রান্ধি। আমার পছন্দের দিয়েও খিলেই পারো, আর পছন্দের দিয়ে আমার খিলানোর কর্তব্য। ও একা থাকে ওখানে, তো পারে না আর কি। এটা ওলকপির ক্ষেত। এটাও এদিকে বুনছি টমেটো। টমেটোটা খুবই উপকারী বস্তু, আমরা সবাই খাই আর পছন্দও করি। এদিকে সব টমেটো গাছগুলো বুনছে, মানে এতটুকু বুনছে যে বাড়িতে কেনা লাগবে না আর কি, আর কি। কিন্তু মিঠা আলু বহুত কিনে বুনছে, আমরা সবাই ভালো পাই। মানে মোট কথা আমরা যে যে সবজিগুলো ভালো পাই সবাই ওইগুলো আবাদ করা হয়েছে। এগুলো পুরাই কি কয় মিঠা আলু, এগুলো নিরে দিছে এখানে আব্বা। আব্বা তো গেছে গা, তো এখানে হেবাই রয়েছে আর কি। আমার মেয়ে ওখান থেকে দৌড় পারছে। কি গো আম্মা, আমা উঁচা করো, ময়লা যাতে বড় না, ধুয়ে দিছি। পরিবেশটা দেখছেন কত সুন্দর আর পিসফুল একটা পরিবেশ। আর এইখানে হলো আলু, যারা অলরেডি কালকে আইসা অর্ধেক ভাঙ্গে ঠিক আছে, দাদা দাদি তালি রাগ করবো যে হ্যাঁ ভাঙ্গে হালাইছাও। যারা কি যতই না বলুক, এখানে আবার আশাই লাগবে যে কোনো হালে। আর আপনাদেরকে একটা বস্তু দেখাই, কে কে দেখছেন বা দেখেন নাই আমি জানি না, বাট এটা হলো আমার কাছে নতুন বস্তু। আমি আলুর ফুল কখনোই দেখি নাই, এইবার প্রথম দেখলাম। থ্যাংক ইউ আম্মা। ও আম্মা কিছু বলবে? আলু তো আছে বাবা, এখন উঠান যাবে না, তোমার দাদি এলি উঠাও। হ্যাঁ, তোমার তুমি আমার বন্ধুদেরকে কিছু বলবা? কিছুই বলবে না। এদিকে পালং শাক বুনছে এখানে, কিন্তু পালং শাক আমরা হওয়ার থেকেই খাই, পাতা তুলে তুলে খেয়ে খেয়ে একদম শেষ করে ফেলছি, এখন বড় বড় পাতা নাই কে। আর এইদিকে বুনছিল আম্মা পেঁয়াজ রসুন। এই রসুন গুলো এবার ভালো হয়েছে, আর একবার ভালো হয় নাই। তার মানে আমরা অতটুকু রসুন বুনি যতটুকু কেনা লাগে না, তার মানে সারা বছর। আর আপনাদেরকে একটা বস্তু দেখাই, আমি এই বাড়িতে আইছি প্রায় বহু বছর হলো। যত বিটরুট বুনছে এবার ফার্স্ট এত বড় বড় বিটরুট হয়েছে, দেখেন সাইজটা দেখেন কত বড়। নেমো প্রত্যেকটা বিটরুটই যে বড় বড় হয়েছে, মানে এবারকার এই জায়গাটায় কোনো বাড়ি মনে হয় নাই, এবার ফার্স্ট এখানে পাতা গোনা দেখেন জাস্ট। আর সব থেকে সুন্দর গাছ হলো এইটা। এইটা হলো একটা মজার গাছ, দেখেন এত সুন্দর লাগে, মানে দেখো আম্মু কত সুন্দর কালার, তোমার ভাত দিয়ে দেখো, ভালো লাগছে তোমার? খুব সুন্দর লাগছে আমার কাছে এই গাছটা। এখানে কয়েকটা বিটরুট গাছ, তো খুবই সুন্দর। আর এগুলো তো আপনারা কে কে জানেন জানি না, এগুলো হলো গুয়ামরিচ মশলা কয়, যে পান মশলার মতনই, ওটা একটা মিঠা হস কয় আঙুরের মধ্যে আর কি এটা। আর দিকে হলো লাউ গাছ। লাউ কিন্তু তামাম লাগছে আম্মুর গাছে, এই দেখেন কত সুন্দর সুন্দর লাউ লাগছে, বড় হয়েছে, আরো ভিতরে আছে মেবি। ও বাবা, আপনারা জানেন এই গাছটার নাম কি? আমি জানা মধ্যে খুব কম মানুষ জানে এটা। এটা হলো টিসি। আমার এই সাইডের মানুষ খুব কিছু কম জানে, কিন্তু আমরা এগুলো বাড়িতে বুনি আর আমরা খাই, এটা এরকম ভালো লাগে। ভর্তাটা তো খুবই মজা। আর এইদিকে বরাবর ধনে বুনছে, আর এইখানে গম বুনছে, ওটা আমাদের নয়, এটাই বরাবর আমাদের। তো অবশ্যই জানাবেন আমাদের বাড়ির যেটা বাগান কেমন হয়েছে, সবজি বাগানটা, আর এখানে কি কি সবজি আরও লাগাতে পারি, অবশ্যই কিন্তু আপনারাও আইডিয়া দিবেন। আমার ভালোই লাগে
বাড়ির সবজি তুলে আনে খাওয়া একটা আলাদাই মজা। আমি জানি না কে কে, আমি কিন্তু যে সময় টাউনে থাকছি আমি এগুলো পাইনি, আমি খুব মিস করছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাড়িতে আছি, তো সব কিছু বাড়িতেই করছে। আবার তার কিছু বস্তু আমরা বাইরে থেকে কিনে আনি, বাট বেশিরভাগ সবজি শাকসবজি বাড়িতেই। সবাইকে আল্লাহ হাফিজ। আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।